হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রাজ্যের অস্থায়ী কর্মীদের জন্য অনেক বড় আপডেট চলে এসেছে। বর্তমানে সামনেই বিধানসভা ভোট। 2026-এর বিধানসভা ভোটের জন্য 2026-এ যে বাজেট প্রকাশিত হলো, সেখানে কিন্তু অস্থায়ী কর্মীদের জন্য, তার মধ্যে প্যারা টিচার, চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য কিন্তু বেতন বৃদ্ধি করা হয়েছে। কিন্তু বন্ধুরা, সেই বেতন কিন্তু খুবই সামান্য। যা বেতন বৃদ্ধি করেছে তাতে দীর্ঘদিনের যে ওদের বঞ্চনা, সেটা কিন্তু কিছুই হয়নি। যত বেতন বাড়ানো হয়েছে সেটা কিন্তু নামমাত্র বেতন বাড়ানো হয়েছে। তো তারপরে অবশ্যই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, আশাকর্মী থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি কর্মী, প্যারা টিচার, সমস্ত অস্থায়ী কর্মীদের কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা, বিভিন্ন ধর্ণা মঞ্চ ধরে তারা কিন্তু আন্দোলন করছে। তারপরে এই সরকারের পক্ষ থেকে কিন্তু কোনো রকমের হেলদোল নেই, কিন্তু অবশেষে এই প্যারা টিচারদের যে আন্দোলন, সেটা কিন্তু অবশেষে গ্রিন সিগন্যাল পেতে চলেছে। হ্যাঁ, বিভিন্ন রিপোর্ট থেকে এই মুহূর্তে যেটুকু পাওয়া খবর, সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে যারা প্যারা টিচার আছো, অস্থায়ী কর্মী আছো, যারা চুক্তিভিত্তিক কর্মী আছো, সবার জন্য কিন্তু এখন সরকারের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল আসতে চলেছে। তোমরা জানো সামনে ভোটের আগে কিন্তু সরকার অবশ্যই কিন্তু সবার আশা পূর্ণ করার চেষ্টা করবে, কারণ ভোটকে সামনে রেখেই কিন্তু এই আন্দোলনগুলো করা হচ্ছে। প্যারা টিচারদের যে আন্দোলন আগামী 27শে ফেব্রুয়ারি থেকে হওয়ার কথা ছিল, সেই আন্দোলন কিন্তু ডেটটা অনেকটা এগিয়ে নিয়ে এসে 23শে ফেব্রুয়ারি থেকে করা হয়েছে। 23শে ফেব্রুয়ারি থেকে প্যারা টিচারদের কিন্তু আন্দোলন শুরু হচ্ছে, তারা কিন্তু রাস্তায় নামছে। তো সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে অবশ্যই যে গ্রিন সিগন্যালটা পাওয়া গেছে, সেটা কিন্তু অবশ্যই কার্যে রূপান্তরিত হতে পারে। তো তোমরা যারা প্যারা টিচার আছো, তাদেরকে বলা হচ্ছে অবশ্যই কিন্তু তোমরা এই আন্দোলনে সামিল হতে পারো। বিভিন্নভাবে জানা যাচ্ছে অবশ্যই কিন্তু সরকার এই বেতন কিন্তু বৃদ্ধি করতে চলেছে। তাহলে তোমাদের কিন্তু একটু অপেক্ষা করতে হবে, তবে কিন্তু তোমাদের মুখে হাসি ফুটবে। অবশ্যই কিন্তু জানা যাচ্ছে একটা বিষয়, যে কিন্তু তোমাদের পোস্টটাও কিন্তু স্থায়ীকরণ হতে চলেছে। তোমাদের কিন্তু অবশ্যই গ্রুপ ডি কর্মীদের মতন স্থায়ী করে দেওয়া হবে, এবং তোমাদের স্যালারিও গ্রুপ ডি কর্মীদের মতন বৃদ্ধি করা হচ্ছে। তো এই বিষয়টা কিন্তু অবশ্যই একটা আপডেট এসেছে, যে সমস্ত অস্থায়ী কর্মীদের কিন্তু গ্রুপ ডিতে রূপান্তরিত করা হবে, এবং তাদের স্যালারি কিন্তু গ্রুপ ডি কর্মীদের মতোই তারা পাবে। তোমরা এখন জানো যে সপ্তম পে কমিশন আসতে চলেছে। অবশ্যই যদি তোমাদের স্থায়ীকরণ হয়ে যায়, তাহলে কিন্তু তোমাদের বেতন কিন্তু এক ধাক্কায় প্রায় অনেক বেড়ে যাবে। মোটামুটি 50,000-এর কাছাকাছি, তারও বেশি বেতন চলে যাবে। তো এই যদি যে আশাটা, সেটা যদি তোমাদের পূর্ণ হয়, তাহলে কিন্তু তোমাদের আর কোনো চিন্তা থাকবে না। তো দেখা যাক কী হয়। তো যতটা আশা করা যাচ্ছে পজিটিভ খবরই পাওয়া যাবে। তো বন্ধুরা, আজকের আপডেট এটাই ছিল। ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো, বেল নোটিফিকেশান অন করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।